আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। একটা কলাম বড় করে নিব। এতটুকু রাখবো। এতটুকু রাখার পর এখান থেকে বর্ডার করব। বর্ডার করার জন্য উপরে ক্লিক করুন। করার পর এখান থেকে মোর বর্ডারস উপরে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফরম্যাট সেলস বক্স চলে আসছে। তারপর ইনসাইড, আউটসাইড উপরে ক্লিক করুন। এখানে ওকে ক্লিক করুন। তাহলে আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি। এখন সিরিয়াল নাম্বারটা আমাদের দেখেন বাম পাশে চলে গেছে। তার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যালাইনমেন্টে আসুন। তারপর এখানে সেন্টার উপরে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসছে। এখানে আমি 1 লিখেছি। 1 লিখার পর স্যালারি শিট তৈরি করতে হয়। তখন আপনারা কিবোর্ড থেকে 2, তারপর আবার কিবোর্ড থেকে 3, আবার কিবোর্ড থেকে 4, আবার 5 এইভাবে লিখবেন। যখন একটি বড় একটি স্যালারি শিট তৈরি করতে হয় তখন আপনারা যখন এইভাবে লিখবেন, লেখার পর তো আপনাদের অনেকটা সময় লেগে যাবে। এটা আমরা সহজে কিভাবে আমরা সেকেন্ডের ভিতরে আমরা পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5 আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। আমরা কিবোর্ড থেকে এইভাবে লিখবো না। এইভাবে না লিখে যতটা সিরিয়াল নাম্বার দরকার ততটা সিরিয়াল নাম্বারটা আমরা সহজে এখানে নিয়ে আসতে পারবো। 1 লিখার পর এখানে 1 টার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার উপরে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। আমরা 1 এর উপরে ক্লিক করছি। মাউসটা যখন একটু নিচে রাখার পর এখানে একটা প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর যখন আমি নিচের দিকে নেওয়ার পর দেখেন আমাদের প্লাস আইকন দিয়ে যখন আমি নিচে নিয়েছি তখন দেখেন আমাদের প্রথম যে 1 ছিল সেই 1 টাই আমাদের এখানে বারবার চলে আসছে। আমরা তো চাচ্ছিলাম 1 এর পর 2, 2 এর পর 3 এইভাবে আসুক। তাহলে আমাদের এখানে 1 টাই আমাদের বারবার এখানে চলে আসছে। আপনাদের একটা সংখ্যা যখন সিরিয়াল নাম্বার প্রয়োজন হয় তখন আপনারা কি করবেন? 1 এর উপরে যেই সংখ্যাটা এখানে নিবেন সেই সংখ্যাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর এই সংখ্যাটা যতটুকু প্রয়োজন আপনারা এই সংখ্যাটা নিতে পারবেন। আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি 1 এর পর 2, 2 এর পর 3 আসুক। তার জন্য উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন 1 এর পর 2 কিবোর্ড থেকে 2 লেখেন। 2 লেখার পর এখন 1 এর উপরে ক্লিক করুন। 1 এর উপরে ক্লিক করার পর এখন এই 2টা একসাথে মাউস দিয়ে সিলেক্ট করুন। এখন আমরা 2টা একসাথে মাউস দিয়ে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখন এখান থেকে একটা প্লাস আইকন আসছে। এই প্লাস আইকনটা দিয়ে যখন আমরা একটু নিচের দিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর দেখুন আমাদের এখানে সহজে 1, 2, 3, 4, 5, 6 দেখেন তার পর থেকে আমাদের এখানে চলে আসছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা ডিলিট করলাম। ডিলিট করার পর এখন আমি এখানে 1 এর পর আপনারা এখানে 2 লিখবেন। দেখুন আমরা 1 এর পর 2 লিখেছি। লেখার পর এখন এখানে দেখেন 1, 2 এই 2টা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন। দেখেন আমরা 2টা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর একটা প্লাস আইকন চলে আসছে। এই প্লাস আইকন দিয়ে আমাদের যতটা সিরিয়াল নাম্বার প্রয়োজন ততটা সিরিয়াল নাম্বার আমরা নিয়ে আমরা মাউসটা ছেড়ে দিব। দেখুন এতটুকু প্রয়োজন আমি এতটুকুটা মাউসটা দিয়ে এতটুকু এনে মাউসটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের 1 থেকে 25 পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। আমরা এই টিপসটা দেখেছি কিভাবে আমাদের যতটা সিরিয়াল নাম্বার প্রয়োজন হয় আমরা এইভাবে আমরা সিরিয়াল নাম্বারটা আমরা একটু আগে আমরা দেখেছিলাম আমাদের যখন আমাদের একটা সিরিয়াল নাম্বার প্রয়োজন হয় তখন আমরা একটা সিরিয়াল নাম্বার আমরা এইভাবে দিতে পারি। যখন 1 এর পরে 2, 2 এর পর 3 যখন আমাদের এমন প্রয়োজন হয় তখন আমরা এইভাবে সিরিয়াল নাম্বারটা যত প্রয়োজন তত আমরা নিতে পারি। এখন আমরা আরেকটা টিপস দেখব। তার সাথে দেখেন ডি কলামটা একটু বড় করে নিব। আমরা এখানে সিরিয়াল নাম্বারটা 1 থেকে 25 পর্যন্ত নিয়েছি। এখন আমরা চাচ্ছি 1 এর সাথে আমি নিব 100। তারপর আমি 2 নিয়েছি তার সাথে আমি নিব 200। তারপর আমি 3 নিয়েছি তার সাথে আমি নিব 300। এটা আমরা কিভাবে সূত্র ব্যবহার করে আমরা নিতে পারি। এখন আমরা তো যখন আমরা এখানে লিখি দেখেন এখানে লিখার পর কিবোর্ড থেকে কি করেন এখানে আমরা 100 লিখেছি। তারপর আবার দ্বিতীয় নাম্বারে গিয়ে কি করেন এখানে আমরা 200 লিখেছি। তারপর তৃতীয় নম্বরে গিয়ে কি করেন এখানে আমরা 300 লিখেছি। তাহলে দেখেন আমাদের যখন বড় একটি সেলার শিট থাকে, যখন বড় একটি ডেটা তৈরি করতে হয় তখন তো আপনাদের অনেকটা সময় লেগে যাবে। এইভাবে আপনারা কিবোর্ড থেকে লিখতে সহজে কিভাবে একটি সূত্র ব্যবহার করে আপনারা এখানে যে শতকরাটা সেটা আপনারা এখানে নিয়ে আসতে পারেন। যেটাই হোক না কেন এখানে নিয়েছি 21 তাহলে আমাদের এখানে 2100 চলে আসবে। এখানে আমি নিয়েছি 22 তাহলে আমাদের 2200 চলে আসবে। আমরা এখানে নিয়েছি 23 তাহলে আমাদের এখানে 2300 চলে আসবে। এটা আমরা কিভাবে এখানে নিয়ে আসতে পারি। 1 টা আছে তার বরাবর আমাদের ডি কলামে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আমরা চাচ্ছি 1 আমরা 100 এখানে নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করবেন। তাহলে দেখেন আমাদের কিবোর্ড থেকে আমরা ইকুয়াল বাটন প্রেস করেছি। প্রেস করার পর 100 লিখার পর এখন আমাদের কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন প্রেস করুন। তারপর আমাদেরকে যে সিরিয়াল নাম্বার যে 1 টা আছে সেই 1 টার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথমে কি ব্যবহার করেছি ইকুয়াল, তারপর আমরা লিখেছি 100 চিহ্ন বাটন প্রেস করতে হবে। তারপর এখানে আমাদের যে সিরিয়াল নাম্বারটা আছে তার মধ্যে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। তাহলে দেখেন আমাদের এখানে 100 টা চলে আসছে। আমরা তো সহজে আমাদের এখানে 100 টা চলে আসছে। এখন আবার আমরা যখন এইভাবে আমরা লিখতে যাই তখন আমাদের কি করতে হবে একইভাবে আমাদেরকে এখানে লিখতে হবে। এখন আমরা আর বারবার লিখব না। এখন আমরা একটা বের করে টেকনিক ব্যবহার করে দেখব আমরা কিভাবে
1 থেকে 25 পর্যন্ত আমরা এটা নিয়ে আসতে পারি। তার জন্য আমাদেরকে এখানে 100 উপরে ক্লিক করুন। 100 উপরে ক্লিক করার পর দেখেন একটু নিচে একটা প্লাস আইকন চলে আসছে। প্লাস আইকন আসার পর একটু চেপে 1 থেকে 25 পর্যন্ত নিয়ে আসুন। দেখুন আমাদের এখানে সহজেই চলে আসছে। তো আমরা একটা সূত্র ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমাদের যতটা সিরিয়াল নাম্বার প্রয়োজন তার সমান অনুযায়ী আমাদের যে 100, 200, 300 আমাদের যতটা আমাদের দরকার ততটা আমরা এখানে নিয়ে আসছি। একটু বড় করব, তারপর এখান থেকে জি কলামটা আরেকটু বড় করব। আপনাদের আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। যখন এমন কিছু পান তাহলে আপনারা এই টিপসটা দেখেও আপনারা শিখতে পারবেন। এখন দেখেন আমরা একত্রে একটু এখান থেকে একটু বড় করব। আমি এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেন 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6 আমরা এইভাবে আমরা নিয়ে আসছি। এখন আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বারটা আমি এখানে লিখব। মনে করেন আমি এখানে লিখলাম 3। এখন আমি এখানে 3 লিখেছি। এখন 3 নেওয়ার পর এখানে আমি নিয়েছি 5। দেখুন আমি এখানে 5 নিয়েছি। এটা সেন্টারের উপরে ক্লিক করুন। আমি 3 এর পর আমি 5 নিয়েছি। যখন আপনাদের 2, 3 ব্যবধান যখন আপনাদের সিরিয়াল নাম্বারটা থাকে, এখানে 3 লিখেছি, তারপর আমি লিখেছি 5। তো 5 এর পর আপনাদের এখানে কি লিখতে হবে? 7। 7 এর পর আপনাদের কি লিখতে হবে? 9। তাহলে 2-1 ব্যবধান হবে। এটা আমাদের কিবোর্ড থেকে আমাদের লিখতে হয়। 3, 4, 5 যখন ব্যবধান থাকে তখন 5 একত্রে সিলেক্ট করুন। একত্রে সিলেক্ট করার পর প্লাস আইকনটা যখন আসে মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। আসার পর এখানে ক্লিক করুন। দেখুন তাহলে আমাদের এখানে চলে আসছে। 5 এর পর 7 নিয়েছি, 7 এর পর 9 নিয়েছি, 9 এর পর 11 দেখেন আমাদের সহজে এটা চলে আসছে। এখানে যেই 2-1 যে ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা আমাদের এখানে রয়েছে প্রতিটা। এখন দেখেন আমাদের যে 100, 200, 300 এটা আমরা এখানে কিভাবে নিব? 3, 5, 7 যেটা আমরা নিয়েছি এখন তার পরিবর্তে আমরা এটা কিভাবে নিব? আমাদের তো এখানে 1 নাই, তারপর এখানে 2 নাই, তারপর এখানে 4 নাই, এখানে 6 নাই, এখানে 8 নাই, 3 এখানে 300 হবে, 5 500 হবে, তারপর 7 আমাদের এখানে 700 হবে। এটা আমরা কিভাবে করব? এখানে দেখেন আমাদের সিরিয়াল নাম্বারটা কি দেওয়া আছে? সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে 3। কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। এখানে লিখুন 100। 100 লেখার পর এখন কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন প্রেস করুন। এখানে যে 3 আছে 3 এর উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এন্টার বাটন প্রেস করুন। তাহলে দেখেন আমাদের এখানে 300 চলে আসছে। বাকিগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন আসার পর এখান থেকে আমরা এ পর্যন্ত নিয়ে আসুন। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। বড় করে নেওয়ার পর এখন আমি আরেকটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 3 নিয়েছি, আমি নিয়েছি 300, তারপর 5 নিয়েছি 500, তারপর 7 নিয়েছি 700। এখন আমাদের এখানে যে আমি 3 টা নিয়েছি, আমি চাচ্ছি আমাদের এখানে 300 হবে না, আমাদের এখানে হবে 600। তাহলে আমরা এটা কিভাবে নিব? ক্লিক করুন। এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। তারপর আমাদেরকে 600 নেওয়ার জন্য আপনাদেরকে এখানে লিখতে হবে 200। গুণ চিহ্ন বাটন প্রেস করুন। গুণ চিহ্ন বাটন প্রেস করার পর এখন আমাদের যে সিরিয়াল নাম্বার আছে 3 তার উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখন এন্টার বাটন প্রেস করুন। তাহলে দেখেন আমাদের এখানে 600 টা চলে আসছে। এখন আমরা আবার এই সূত্রটা ব্যবহার করে আমাদের এখানে লিখতে হবে না। এখন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে নিয়ে আসুন। নিচে নিয়ে আসার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি 3 এর এখানে 600 চলে আসছে। তারপর এখানে 500, 1000 চলে আসছে, 7, 1400 চলে আসছে, মানে তার ডবল এখানে চলে আসছে। এখন আমি আপনাদের আরেকটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই সূত্রটা এখান থেকে একটু বড় করুন। একটু বড় করার পর এখান থেকে এখন আমরা প্রথমে আমরা নিয়েছি 3, এখানে 300 নিয়েছি। তারপর 5 এখানে 500 নিয়েছি, 7 700 নিয়েছি। তারপর এখানে নিয়েছি 3 600, তারপর নিয়েছি 5 1000, তারপর নিয়েছি 7 1400, তার ডবল আমরা নিয়েছি। এখন আমরা চাচ্ছি আমরা নিব এখানে 900, 5 নিয়েছি সেটা আমরা এখানে নিব 1500, তারপর 7 নিয়েছি এখানে নিব আমরা 2100, 3 ডবল সেটা আমরা কিভাবে নিব? ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইকুয়াল বাটন প্রেস করুন। তারপর এখানে 300 লেখার পর এখন কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন প্রেস করুন। সেই সিরিয়াল নাম্বারটা উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন তার জন্য আমাদেরকে আর সূত্র ব্যবহার করতে হবে না। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকন আসার পর এখান থেকে চেপে নিয়ে আসুন। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে 5 1500 চলে আসছে, 7 2100 চলে আসছে। তাহলে দেখেন আমাদের সহজে আমাদের এখানে চলে আসছে।